গ্রামের দিকে এইসব জিনিসের প্রচুর সুবিধা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে অনেক স্বাগত। যেমনটা ভিডিওর শুরুতেই বললাম, আমাদের ওদিকে না মানে শহরের দিকে দুব্বাটাও নিতে গেলে না কিনে নিতে হয়। সেই কারণেই বললাম যে এইসব জিনিস না টুকটাক জিনিস শহরে কিনতে হয় আর গ্রামে না একদমই কিনতে হয় না। সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আমি থালাটা সাজিয়ে নিয়েছি, আর গোলাপের পাপড়িটাও আমাদেরই গাছের গোলাপ, তো সেখান থেকেও আমাদের কিনতে হয়নি, সেটাও সুবিধা হলো। আর আমাদের শহরে হলে আমাকে কিনে নিতে হতো, আমার যেহেতু বাড়িতে গোলাপ গাছ নেই, তো আমি ভাবছি যে গোলাপ গাছ লাগাবো, অবশ্যই লাগাবো, খুব সুবিধা। তো এখানে দেখো ফার্স্টেই দীপা রাখি পরিয়ে নিল, কারণ ওর ভাই একটাই, তো ওর সুবিধা হবে তাড়াতাড়ি, মানে ফার্স্টে পড়ালেও সুবিধা হবে, আর তারপরে তো আমাদের লাইন লেগে যাবে, তার জন্য ও বললো যে আমি আগে পড়িয়ে নিই, আর আমিও বললাম যে না তুই আগে পড়া। তারপরে দেখো ফার্স্টে আমি আমার দাদাকে পড়িয়ে নিলাম, যেহেতু ও বড় সবার, তাই প্রতি বছর আমি ওকে ফার্স্টেই পড়াই, তোমরা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তারপরে আমি ভাইকে পড়িয়ে নিচ্ছি, আর এখানে ওর চুলগুলো সামনের প্রচুর বড় বড়, তো যেহেতু আগুন যাতে না লেগে যায় সেই কারণে বলে আমাকে ধরে নিতে। তারপর ওকে আশীর্বাদ করলাম, রাখিটাও পরিয়ে নিলাম। তারপরে পুচকি পড়াবে, এখনও আমার মানে ছোটো ভাই মেজো ভাই কেউ আসেনি, ওরা স্নান করতে গেছে। তোমরা হয়তো সবাই জানো যে এইবারে তো রাখি পূর্ণিমা শুভ টাইমই ছিল 1:30 মানে 1:35 পর, তো সেই কারণে আমরা দুপুরবেলায় পড়িয়ে। তারপরে আমার ছোটো ভাই আসলো, অন্যান্যবার আমি আমার দাদাকে পড়াই, তারপরে আমার ভাইকে পড়াই, তারপরে আমার মেজো ভাইকে পড়াই, তারপরে আমি ছোটো ভাইকে পড়াই। এবার একটু গন্ডগোল হয়ে গেল, কারণ আমার মেজো ভাই গেছিলো বাজারে, তো ওর আসতে একটু লেট হয়ে গেছে, তারপর ও স্নান করলো তারপরে আসলো। তো এখানে দেখো আমি ফার্স্টে ওকে পড়িয়ে নিই, তারপরে দীপা এইবার প্রথমবার শান্তনুকে বাবুসোনাকে পড়ালো রাখি, তারপরে পুচকিও পড়িয়ে নিল, তারপরে পড়াবে দীপা, আর তারপরে আমরা মেয়েরা পড়া, পুচকিকে পড়ালাম, পুচকি আমাকে পড়ালো, এইভাবেই আমরা সবাই মানে সবাইকে পড়িয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমার না ছোটোবেলায় ভাবতাম যে সবাই ছেলেদেরকে রাখি পড়ায়, মেয়েদেরকে কেউ রাখি পড়ায় না, তো এই বছর না তা আর বিগত 3-4 বছর ধরে আমি দীপাকে পড়াই আর দীপাও আমাকে পড়ায়। তো তারপরে পুচকিকেও আমি পড়ালাম এই বছর প্রথমবার। মা আজকে রান্না করেছিল, ইলিশ ভাপা করেছিল, আর কি কাঁকরোল ভাজা পটল ভাজা করেছিল, আর লতি করেছিল, আর মাংস করেছিল, যেহেতু আজকে বাড়ি চলে যাব তাই রান্না করেছিল এইসব। তারপরে এখানে দেখো একটু হাসি ঠাট্টা করছিলাম, শান্তনে এসে দিল আমাদের নাইটি। আজকের মতন ভিডিওটা এইটুকু, জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তবুও মানিয়ে নি ওটা।